সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে সোমবার, মেয়েদের স্কুল ছুটি। তো আর এদিকে ওয়েদার যা বাজে কি বলবো তোমাদের। হ্যাঁ, এখনও পর্যন্ত বৃষ্টিও পড়ছে, এদিকে হাওয়াও দিচ্ছে। তো হাওয়াটা একটু কমেছে, কিন্তু পিয়া সকাল সকাল ফোন করেছিল আজকেও আসতে পারবে না। কী করে আসবে বলো এই ওয়েদারে? তো আমি তো উঠে পড়েছি, উঠে পড়ে এখন চিন্তায় পড়েছি কোন কাজটা আগে করব। তো চিন্তা করতে করতে এদিকে চাটা বসিয়ে দিলাম, চাটা হয়েও এসছে। তো দেখলাম যে তাহলে কোন কাজটা আগে করি। এদিকে বাসনও রাখা আছে, তারপরে কাপড় জামা এক জায়গায় অনেক জড়ো হয়ে আছে। কাপড় জামা তো কাচাই যাবে না, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে। তো যাই হোক, চাটা হয়ে গেছে, খানিক চা খেয়ে নিলাম। তারপরে এদিকে বিছানাপত্রগুলো সব ঝেড়ে ঝুড়ে নিয়েছি। বেডরুমেও সবাই উঠে পড়েছে, তো দেখলাম বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে নিই। তো ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে এদিকে দেখো চা তো হয়ে গেছিলো, তখন একটু খেয়েছিলাম। বাকি এই দেখো রুটি ছিল, রুটি দিয়ে চাটা নিয়ে বসেছি। এটাই আমার জলখাবার। তো চলো এখন এই জলখাবারটা খেয়ে তারপরে বাকি কাজগুলো সারি। দেখো বন্ধুরা, তোমাদের সামনে এলাম। আর আজকে না রান্না একরকম করবো ভেবেছিলাম, আর একরকম রান্না করতে হলো। আজকে তো ভেবেছিলাম কালকে যে মটন বানিয়েছিলাম সে মটন আছে, ভেবেছিলাম একটা সবজি কিছু বানাবো আর ভাত করব। কিন্তু হাজব্যান্ড বললো যে না, আজকে ওয়েদারটা সে বৃষ্টি বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়েই চলছে, হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, হাওয়াটা একটু কমেছে। তো বললো তাহলে আজকে, কালকে তো মটন হয়েছে, আজকে তাহলে খিচুড়ি বানাই। খিচুড়ি আর এদিকে ডিমের অমলেট। তো খিচুড়ি হয়ে গেছে, ডিমের অমলেটও হয়ে গেছে। এখন এই খিচুড়িতে পেঁয়াজটা ভেজে দিতে হবে। এদিকে বাদাম ভাজা হয়ে গেছে, সব হয়ে গেছে একদম, যাতে খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না। এদিকে সব কাজকর্ম সেরে টেরে, পুজো টুজো সেরে সব কিছু সেরে সুরে তারপরে খিচুড়ি বসালাম। আর এমনি দু একটা ডালের ছিল না, মুগ ডাল ছিল না, তারপরে ছোলার ডাল ছিল না, কিছু কিছু ডাল ছিল না বলে হাজব্যান্ডকে নিয়ে এলো, নিয়ে এসে তারপরে একবারে খিচুড়িটা গরম গরম একদম নিয়ে বসবো। হাজব্যান্ডকে বললাম চান করতে ঢোকো, হাজব্যান্ড চান করতে ঢুকেছে, মেয়েরও চান হয়ে গেছে। তো একদম এই নামালাম। এবার ঢাকাও এখনও খুলিনি প্রেশার কুকারে। আর খিচুড়ি তো প্রেশার কুকারেই, আমি এমনিতে তো রান্না প্রেশার কুকারেই করি। হ্যাঁ, তো খিচুড়িটাও প্রেশার কুকারে। তো এমনি কোনো সবজি ছিল না, সবজি নেই বাড়িতে, শুধু পেঁপে আছে, আলু আছে। হাজব্যান্ড বললো কোনো সবজি দিতে হবে না, আলু দাও আর ডাল, এই বাদাম ভেজে এইসব দিয়ে বানাও। তো সেই এখন বানানো হয়েছে, শুধু বাদামটা দেবো আর পেঁয়াজটা ভেজে দেবো। বাদাম ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একবার ঢাকনাটা খুলবো, এগুলো দিয়ে নেড়ে চেড়ে আর ঘি দেবো, নিয়ে নেড়ে চেড়ে একবারে খেতে বসবো। আর আজকে তো পিয়া আসেনি, কারণ আজকেও আসতে পারেনি, টোটোগুলো চলছিল না প্রথম দিকে, কারণ কালকে তো মনে করো কারেন্ট ছিল না, সেই জন্য টোটোগুলো ব্যাটারি চার্জ হয়নি। নিয়ে আমাকে ফোন করে বললো যে বৌদি টোটোগুলো তো যেতে চাইছে না, বলছে চার্জ নেই, তো কী করে যাব, সেই জন্য আসতে পারিনি। আর বাস টাসের তো মনে করো এখন কখন বাস, ঠিক আর এই ওয়েদার নিয়ে আজকে আর আসেনি। কালকে হয়তো আসবে, জানি না, দেখা যাক, ওয়েদার যদি ভালো থাকে তাহলে কালকে আসবে। তো চলো এখন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওইদিকে আমি ঝটপট খিচুড়ির মধ্যে সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। চলো। দেখো বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো একদম খাওয়ার রেডি করে নিয়েছি। তো এবার মেয়ে তো বসে গেছে, আমরা দুজনেও বসে যাই, খাওয়া দাওয়া সেরে তারপরে এমনি কি বলে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে। গ্যাস ট্যাস এখন পরিষ্কার করা হয়নি, ওগুলো খাওয়া দাওয়ার পর করবো। তো চলো এখন খাওয়া দাওয়া সারি, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো খিচুড়ি, ডিমের অমলেট আর আলু ভাজাটা সকালে জলখাবারের জন্য বানিয়েছিলাম, সেটা অল্প ছিল, সেটাও নিয়ে নিয়েছি। এই যে, আর উপর থেকে ঘি। এমনিতেও তখন খিচুড়িতে দিয়েছি, কিন্তু তাও উপর থেকে একটু করে ঘি নিয়ে নিয়েছি। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই।
শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যার সময় চা বানালাম, চা বানিয়ে এখন চা নিয়ে বসে গেছি। ওইদিকে পড়তে এসে টুটুদাকেও দিলাম, আর এদিকে আমরা দুজনে চা নিয়ে বসেছি। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আটা মাখলাম। আটা মাখাও ছিল না, তো আটাটা মেখে নিলাম, পরে তখন রুটি বানাবো। চলো, এই দেখো চা, আর এই যে ভাঙা চোরাই চরকিগুলো ছিল এইটা, আর টোস্ট বিস্কুট। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে না ওই বিকেলের পর থেকে, মানে সন্ধ্যে জ্বালার আগে দেখছি থেকে তো বৃষ্টি থেমে গেছে। তো বৃষ্টিটা আর পড়ছে না, মাঝে সাঝে হালকা হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা থেমেছে। তো চলো রুটিটা বানিয়ে নিলাম, একদম গরম গরম রুটি নিয়ে বসে গেছি। হ্যাঁ, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য রুটি বানিয়ে বানিয়ে খেতে পাচ্ছি। আর গরম থাকলে তো রুটি বানিয়ে বানিয়ে ওই আগুনের থেকে এসে তখন খেতে বসতে পারি না। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য রুটিটা বানিয়ে বানিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে বসে গেছি। আর এদিকে হাজব্যান্ড আর মেয়ে গেছিলো জল আনতে, ওরা জল নিয়ে চলে আসছে, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখন শুরু করিনি। তো চলো আজকে রাতে খাবারে কি আছে তোমাদের দেখায়। এ দেখো, এখানে আছে রুটি আর পান্তুয়া, আর এই পনিরটা ছিল, সেটা নিয়ে নিয়েছি। আজকে আর রুটি খাওয়ার কিছু বানাইনি, অল্প একটু পনির ছিল, সেটাই তিনজনে ভাগযোগ করে নিয়ে নিলাম। তো চলো এখন খেয়ে নিই এটা। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর রান্নাঘরে যে কাজগুলো থাকে সেই কাজগুলোও কমপ্লিট করে নিয়েছি। এসে বেডরুমে এসে চুলটা বাঁধলাম, আর হাজব্যান্ডকে বললাম মশারিটা কাটিয়ে দাও। তো হাজব্যান্ড মশারি করে দিয়েছে। তো আর এখন যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানলাটা খুলতে পারছি না, হাওয়াও চলছে। আর এখন বৃষ্টিটা যাক থেমেছে, যা বৃষ্টি হলো বাপরে বাপ। হ্যাঁ, মাঝে মাঝে যদি গ্যাপ দিত না, তাহলে এই বৃষ্টিটা কাউরে বিরক্ত লাগতো না। একটানা চলছে তো চলছে। মাঝে সাঝে একটু পরিষ্কার আকাশ পরিষ্কার করে যদি হালকা ফুলকা রোদ, বা রোদ না দিয়েও যদি হাওয়া চলতো, হ্যাঁ বৃষ্টিটা থামতো, তাহলে মানুষের এই বিরক্তি ধরতো না। এটাতে একটানা হয়েছে তো মানুষ একদম বিরক্ত হয়ে গেছে, কোনো জিনিস শুকাচ্ছে না, ঘরের মেঝেগুলো পর্যন্ত ভিজে 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 হয়ে থাকছে, বিছানাপত্র সব যেন মনে হচ্ছে জল ঢেলে দিয়েছে, এমন অবস্থা। তো যাই হোক, হ্যাঁ সন্ধ্যে থেকে তো দেখছি বৃষ্টিটা পড়ছে না, হাওয়া চলছে, হালকা ফুলকা হাওয়া চলছে। তো যাই হোক, দেখি কাল সকালে কীরকম ওয়েদার থাকে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো প্রিয়া আসবে কাজ করতে। হাওয়া যদি সকাল থেকে আরম্ভ করে দেয় ঝড় বৃষ্টি, তাহলে হয়তো আসতে পারবে না, কারণ ওইরকম ওয়েদারে কী করে আসবে। আজকেও আসতে পারেনি, কারণ আজকে বৃষ্টি পড়ছিল, বৃষ্টিও পড়ছিল, হাওয়াও দিচ্ছিল, তবে হাওয়াটা একটু কম ছিল। কালকে যেরকম দিয়েছে সেই পরিমাণে হাওয়াটা আজকে কম ছিল। কিন্তু যেহেতু কালকে একদমই কারেন্ট ছিল না, লোডশেডিং ছিল, চিরিক চিরিক করে আসছিলো, সেই হিসাবে তো মনে করে যখন যারা টোটোগুলো চালিয়েছে, সেই টোটোগুলো তো চার্জ হয়নি। এবার চার্জ শেষ, তাহলে চার্জ না হলে টোটো কী করে চলবে, সেই জন্য আসতে পারিনি। আর বাসের ভরসা কী করে আসবে, বাস তো কখন আছে কখন নেই। তারপরে আবার কাল যেহেতু বিশ্বকর্মা পুজো, সব বাস চলছে কি চলছে না। যাই হোক, বলেছে তো কালকে ওয়েদার পরিষ্কার থাকলে কালকে আসবে। তো এদিকে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ওইদিকে হাজব্যান্ড এখন করছে। আর এদিকে সব বাসন কোসন তো রেখে দেওয়া হয়েছে, হ্যাঁ একদিন একদিন করে শুনেছি, আর মেজে ঘষে নিয়েছি। এবার আজকে বাসন টাসনগুলো রাখা আছে, তো সেগুলো দেখি কাল যদি আসে তাহলে সেগুলো মাজা ঘষা করবে, আর যদি না আসে সকালে আবার কোমর বেঁধে লাগতে হবে। তো এদিকে যাক, কদিন ধরে উঠান পাঠানগুলো শুকনো দেখা যাচ্ছিল না। আজকে সন্ধে জ্বালতে গিয়ে তখন দেখছি যে কুয়ো পাড়ের এদিকের উঠোনটা শুকিয়েছে, আস্তে 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 দেখছি শুকাচ্ছে। আর এই সামনের উঠোনটাতে তো জল, এখন জলে ভরে আছে, কিছুটা জল বেরিয়েছে, ড্রেনের মুখটা যেহেতু খুলে দেওয়া হয়েছিল সেই জন্য অল্প কিছুটা জল বেরিয়ে গেছে, আর পুরো জল তো বেরোবে না। সেই জন্য ওটা মাটিতেই আস্তে আস্তে টানবে। আর মাটি তো একবারে এত ভিজে আছে, এত ভিজে আছে, মাটিতে পা দিলেই একদম পা ঢুকে যাচ্ছে, এই অবস্থা। এখন যদি কড়া রোদ দেয় তবেই আস্তে আস্তে টানবে, তারপরে আবার মাটি থেকেও জল বেরোবে, এই হবে ব্যাপার। এখন কতদিনে কি হবে জানি না এই দিকটা। আর এদিকে সব থেকে চিন্তা হচ্ছে আমার গাছগুলো। হ্যাঁ, গাছগুলো বলতে কি, জবা গাছের ডাল এনে বসিয়েছিলাম অনেক দিন আগে, মায়ের ওখান থেকে এসেছিলাম তখন জবা গাছের ডাল এনে বসেছিলাম, তো ভেবেছিলাম হবে না। তারপরে দেখলাম যে না, আস্তে আস্তে দেখছি পাতা গজিয়েছে।
তো সেই গাছগুলো এখন থাকবে কি থাকবে না বুঝতে পারছি না। পাতাগুলো কি সুন্দর হয়েছে। তারপরে বেলি গাছের ডাল এনেছিলাম, সেইগুলো হয়েছে। তো তারপরে হ্যাঁ, যে মালি আমাদের বাগান পরিষ্কার করে, ওই মালি শিউলি ফুলের চারা এনে দিয়েছিল, সেই চারাগুলো চারা দুটো চারা এনেছে, দুটোই লেগে গেছে। তারপরে কি বলে ওই যে দুপাটি ফুল, হরগৌরী না কি যাই হোক কি বলে, ওইগুলো পাশের বাড়ি থেকে দিয়েছিল, ওরা ওইগুলো লাগিয়েছি। তো দু একটা হয়েছে, কিন্তু এখন জলে জলে ওগুলো পচে যাবে না কি হবে বুঝতে পারছি না। তারপর ওই গাছের ডালটা যে সেদিন কাটলাম, ওই গাছের ডালটাও বসিয়েছি। এখন দেখা যাক কি হচ্ছে, বুঝতে পারছি না। তো চলো, আর কিছু তো করার নেই। যদি মানে থাকে তাহলে খুব ভালো কথা, আর যদি না থাকে তাহলে কিছু করার নেই, আবার এনে টেনে বসাতে হবে। তো চলো, হ্যাঁ এবার ঘুমিয়ে পড়ি। আর ওয়েদারটা তো এখন আজকের দিনটাও ভালো আছে, আবার কাল যদি কড়া রোদ করে, কাল কী হবে জানি না। এমনি বৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত হয়ে গেছে বৃষ্টিটা, অতিরিক্ত হয়ে গেছে বৃষ্টি। সেই জন্য মানুষের বিরক্ত হয়ে গেছে এই বৃষ্টিতে। যদি একটু থেমে থেমে বৃষ্টিটা হতো না, তাহলে কারোরই বিরক্ত হতো না। কাপড় জামা কাচতে পারছে না, ঘরটার মুছছি তো শুকাচ্ছেই না কোনো জিনিস, বাসন ধুয়ে রাখছি, জল ঝরাতে দিচ্ছি, সেই জল যেন মানে শুকায় না, জল ঝরে না, এমন অবস্থা। তো যাই হোক, সব জায়গাতেই মনে হয় এই বৃষ্টিটা বিকেল থেকে একটু কমেছে। হ্যাঁ, আস্তে আস্তে হয়তো কমে যাবে, ওয়েদার পরিষ্কার হয়ে যাবে। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।